সবুজ পাহাড়ের পাশে পাহাড়ি ঝর্ণার কলতান আরও আকর্ষণীয় করেছে। প্রকৃতি প্রেমীদের প্রতিনিয়ত যেন কাছে টানছে কাপ্তাই লেকের স্বচ্ছ জলধারা। এমন পাগল করা প্রকৃতির অদ্ভুত সৌন্দর্যের আধারে মিলিয়ে যেতে কার না মন চায়। আঁকাবাঁকা পাহাড়ের ভাঁজে টুকরো মেঘের অবাধ ছুটে চলা, এক পাহাড়ের চূড়া থেকে অন্য পাহাড়ের চূড়ায় মেঘের লুকোচুরি খেলা। রাঙামাটি কাপ্তাইয়ে এসব রূপবৈচিত্র্যের আকর্ষণ করে যে কাউকে। রাঙামাটি থেকে যাওয়া যায় খুব সহজে। রাঙামাটি শহর থেকে আসাম বস্তির সড়ক দিয়ে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত কাপ্তাই উপজেলা। সিএনজি যোগে সময় লাগবে প্রায় আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা। রিজার্ভ করে গেলে ভাড়া পড়বে 1000 থেকে 1200 টাকা। তাছাড়া প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ইত্যাদি দিয়ে যাওয়া যায় এই সড়কে। কাপ্তাই যেতে যেতে দেখা মিলবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা। লম্বা পাহাড়ি পথে পিঠে জঙ্গলের কাঠ নিয়ে হেঁটে চলেছে পাহাড়ি নারীরা। চোখে পড়বে জুম ঘরও। আবার অনেকেই পাহাড়ের কোলে জুম চাষে ব্যস্ত সময়ও পার করছে দেখা যাবে। রাস্তার দুধারে যেন থেমে থেমে হ্রদ আর পাহাড়ের মিলনে তৈরি মনোমুগ্ধকর প্রকৃতির ছবি। এই অঞ্চলে প্রতিটি জনগোষ্ঠীরই রয়েছে নিজস্ব আচার অনুষ্ঠান, কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যপূর্ণ সামাজিকতা। হ্রদ, পাহাড়, অপরূপ অরণ্য আর কোলাহলমুক্ত পার্বত্য জনপদ এখনও পর্যটন স্পট হিসেবে স্বীকৃতি পায়নি। এই বিষয়ে পার্বত্য জেলা পরিষদের মুখ্য কর্মকর্তা জানালেন, কাপ্তাইকে পর্যটন শহর হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে। পর্যটন নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করছি, যেহেতু সরকার পর্যটন বিষয়টিকে জেলা পরিষদে হস্তান্তর করেছে। অন্যান্য বিভাগের ন্যায় শিক্ষা, চিকিৎসা যেমন আমরা নজর দিচ্ছি, আমরা পর্যটনেও এরকম নজর দিচ্ছি। মন ভোলানো এসব দৃশ্য দেখতে দেখতে কখন যে কাপ্তাই উপজেলায় পৌঁছে গেছেন তা টেরই পাবেন না। সন্ধ্যা নামতেই লাল সূর্যটা পাহাড়ে মুখ লুকাবে আর ঘরে ফিরে আসে পাতিহাঁসের দল। কাপ্তাই শহরটি পর্যটন এলাকা হয়ে গড়ে উঠলে জেলার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।